হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা হলুদের ডেকোরেশন ভিডিও নিয়ে। আজকে আমার বোনের ছেলের কাবিন বিয়ে, তার হলুদ আজকে সব কিছু নিজ হাতে রেডি করে নিচ্ছি হলুদের জন্য। আসলে এগুলো সাজাতে আমার অনেক ভালো লাগে। আমি এগুলো ইউটিউব দেখে দেখে নিজে থেকে তৈরি করে নিচ্ছি। কেমন হয়েছে সবাই বলবেন। আমার মেজো বোন আমি দুজনে মিলে এগুলো ডেকোরেশন করতেছি। আসলে নিজ হাতে ডেকোরেশন করলে অনেক ভালো লাগে। আমার কাছে সাজাতে অনেক ভালো লাগে, এগুলো দেখতে সুন্দর লাগে। বিকেল টাইমে আমি এগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমরা সবাই রেডি হব, তাই আগে আগে সব কিছু করে নিচ্ছি। বড় আপু বলতেছিল, এত আগে কেন করতেছো? আমি বলতেছিলাম আমরা তো রেডি হতে হবে, আর তাড়াতাড়ি করে ফেলি। আপু হাসতেছিল আমার কথা শুনে। এদিকে মাছ ফ্রাই করে নিব ওভেনে। মাছটাকে ওভেনে দিয়ে নিচ্ছি, মশলাটা দিয়ে ওভেনে বেক করব। এটা তেলাপিয়া, এটা প্রায় 2.5 কেজির মতো হবে তেলাপিয়া মাছটা। অনেক বড় ছিল মাছটা। মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগেই মশলা দিয়ে। এখন ওভেনে দিয়ে দিব। ওর আব্বু আবার বাহির থেকে ওভেনটা নিয়ে আসছে, এটার মধ্যে অনেক সুন্দর মাছ ফ্রাই, মুরগি ফ্রাই করা হয়। এখন র্যাপিং পেপারটা দিয়ে এটাকে ডেকে দিব, ডেকে দিয়ে তারপরে ওভেনে দিয়ে দিব। পাশে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। র্যাপিং পেপারটা দিলে উপরে অনেক সুন্দর একটা কালার আসে। এখন আমি ওভেনে দিয়ে নিচ্ছি, তারপর ওভেনে দেওয়ার পরে টাইমটা সেট করে দেব। টাইমটা সেট করে দিলাম। টাইমটা সেট করে আমি অন্যগুলো ডেকোরেশন করার জন্য চলে গেলাম। মাছটা ফ্রাই হতে হতে আমি অন্যগুলো রেডি করে নিব। এখানে আপেল আর শসা দিয়ে আমি একটা ডিশ সাজিয়ে নিচ্ছি। এই ডিশটাও আমি ইউটিউবে দেখেছিলাম। আসলে এটা ছবিতে অনেক সুন্দর আসে। আসলে ডেকোরেশন হচ্ছে নিজের কাছে, আপনি যেভাবে সাজাবেন ওইভাবেই এটাকে ভালো লাগবে দেখতে। নিজের মন মতো করে সাজিয়ে নিচ্ছি। সাথে আমি চেরি ফুল দিব মাঝখানে। এখন শসা আর আপেল দিয়ে সাজিয়ে নিচ্ছি 2টা প্লেট। তারপর ওইদিকে আঙুরগুলো দিয়ে একটা ডেকোরেশন করেছে, আনারসও করেছি। আসলে এই হলুদের এই ডেকোরেশনগুলো দেখতে অনেক কিউট হয়, ছবিতে অনেক সুন্দর আসে। আমার কাছে খুবই ভালো লাগে এগুলো। অনেক টাইম নিয়ে এগুলো করতে হয়, অনেক সময় দরকার পড়ে, অনেক সময় লাগে। আর ওই দিন বৃষ্টি ছিল বাহিরে, বাহিরের অবস্থা খুবই খারাপ ছিল। সন্ধ্যায় আবার চলে গেছিলাম ফুল আনার জন্য। আমরা নিজেরাই ঘরোয়াভাবে ডেকোরেশন করেছি, আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। আর ওই দিন প্রচুর দাম ছিল ফুল, বৃষ্টি ছিল তো, তাই ফুলের দামটা অনেক বেশি ছিল। তারপরেও আমরা অনেকগুলো নিয়ে আসছিলাম। এই যে আমার ফাইনাল লুক। আমার মেয়ে বসে আছে, এদিকে আপু রাতের খাবারের জন্য মোরগ পোলাও নিয়ে আসছে। 2 ভাই মিলে মোরগ পোলাও খাচ্ছে, তাদের নাকি অনেক খিদে লাগছে। আর এদিকে আমি 2টা কেক বেক করব, তাই এগুলোকে প্রস্তুত করে নিচ্ছি। আমার মেয়ে ভিডিও করে নিচ্ছে পাশে দাঁড়িয়ে। একটা চকলেট কেক বানাবো আর একটা হলুদ কেক বানাবো, 2 ফ্লেভারের থাকবে। আমি ডিমটা ভেঙে নিচ্ছি, তারপর এটাকে বিট করে নিব বিটার মেশিন দিয়ে। আমি এটাকে বিট করে নিচ্ছি আস্তে আস্তে, বিট করে তারপর চুলায় দিয়ে দিব
আপনারা দেখতে থাকেন। আসলে কেক মেক করাটা খুবই কষ্টকর, অনেক টাইম লাগে, অনেক সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়া করে কিছুই করা যায় না, জিনিসটা সুন্দর হয় না আসলে। আর একটা বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ, সবাই মিলে অনেক আনন্দ করব, তাই কেকগুলো বানাচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে আমার বোনের মেয়ে আমি গিয়ে মার্কেট থেকে ফুল নিয়ে আসলাম হলুদের জায়গাটা সাজানোর জন্য। আসলে সব কিছু ঘরোয়াভাবেই করা হয়েছে। এখন আমি কেকটা বিট করা হয়ে গেছে, এখন আমি চুলাতে বসিয়ে দেব, মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। আসলে আমার মেয়ে আমাকে অনেক সহযোগিতা করে সব কাজেই, সবাই ওর জন্য দোয়া করবেন। কাজের ক্ষেত্রে মেয়েরা যদি মাকে একটু সাপোর্ট করে, সহযোগিতা করে, কাজটা আসলে অনেক সহজ হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আসলে গরমের মধ্যে কাজ করতে অনেক কষ্ট হয়ে পড়ে। এই যে আমার কেকের ফাইনাল লুক, কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। এখন আমি হলুদের কেকটা বেক করে নিয়েছি। এটা 3 পাউন্ড একটা হলুদ কেক, একটা লেমন ফ্লেভার, আর একটা সাথে ছিল বিন্টু কেক। কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল, আশা করি খেতে অনেক মজা, ইয়াম্মি হবে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখন হলুদ কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। আসলে কেকটা অনেক সফট হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। আসলে দেখতে সুন্দর হলে খেতেও অনেক টেস্টি হয়। কথায় আছে না, দেখতে যদি সুন্দর না হয় খেতেও ভালো লাগে না। আসলে কেকটা খুবই সুন্দর কালার আসছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর কেকটা খুবই সফট হয়েছে, ভেঙে যাচ্ছিল, অনেক নরম, অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। কেকটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর সুগার সিরাপ দিয়ে নিব, দিয়ে এটাকে ক্রাম করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনি যদি কেকটাকে সেট করতে পারেন ভালোভাবে, তাহলে কেকের ডেকোরেশনটা, ফিনিশিংটা খুবই সুন্দর আসে, খুবই সফট হয় এবং দেখতেও অনেক ভালো লাগে। কেকটা দেখতে যদি সুন্দর হয়, খেতেও অনেক মজা হবে, ইয়াম্মি হবে। এখন আমি এটাকে ক্রাম করব। ক্রাম করে কেকটাকে ক্রাম করার পরে তারপর কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা দিয়ে কেকটাকে ক্রাম করে সুন্দর করে সেট করে নিব। যে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, তারপর হুইপ ক্রিমটা দিয়ে সেট করে নিব। আসলে ফিনিশিংটা হচ্ছে নিজের কাছে, আপনি যত সুন্দর ফিনিশিং দেবেন তত সুন্দর ফিনিশিং আসবে। সাথে আমার মেয়ে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল। আর গরমে ক্রিম গলে যায়, গরমে কাজ করতে অনেক কষ্টকর, শীতের সময় অনেক সুন্দর কাজ করা যায়। আসলে ক্রিমগুলো গলে যায়, প্রচণ্ড গরম পড়লে ক্রিমগুলো গলে যায়। বারবার ফ্রিজে রাখতে হয়, আর গরমের মধ্যে কাজ করাটা খুবই টাফ হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে পড়ে। সবগুলো এক এক করে দাগগুলো দিয়ে নিব আমি, দিয়ে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিব। প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিমটাকে দিয়ে ফিনিশিং দিব। এই যে আমার কেকের ফাইনাল লুক, সাইডগুলো বর্ডার দিয়ে দিয়েছি, আর এই বর্ডারটা দিলে অনেক সুন্দর, অনেক কিউট লাগে কেকটা, ছবিতে অনেক সুন্দর আসে। ওপর দিয়ে হালকা আমি হলুদ কালার আর একটু কররা কালারে দিয়ে কররা কালারটা করে নিয়েছি। সাইডের বর্ডারগুলো দিয়ে তারপর উপরে ফিনিশিংটা করব। এখন আমি গোলাপ বানিয়ে নিচ্ছি।
আর হলুদের মধ্যে সাদা গোলাপটা খুবই ফুটন্ত, খুবই ফোটে, অনেক সুন্দর লাগে। আসলে গোলাপটা ফুটন্ত গোলাপ, এই রোজ গোলাপটা কেকের মধ্যে দিলে খুবই সুন্দর আসে, ইউনিক লাগে কেকটা দেখতে। আমি এক এক করে গোলাপগুলো বানিয়ে নিচ্ছি, তারপর কেকের মধ্যে বসিয়ে দিব। আসলে গোলাপগুলো দেখতে খুবই কিউট, খুবই সুন্দর। এখন আমি গোলাপটা বসিয়ে দিব। আগে 3টা গোলাপ আমি দিয়েছি সবুজ কালার, মাঝখানে দিব সাদা, যাতে দেখতে একটু কিউট লাগে, ইউনিক লাগে। তারপর এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নামটা লিখে নেব, সুন্দর করে রেডি করে নেব। এদিকে আমার বাবা জ্যাককে নিয়ে বসেছিল, ইসরা তো ছবি তুলে নিয়েছে। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।